অকল চোৰ বা ডকাইত নহয়, এইবাৰ চিৰাং জিলাত ওলাইছে লেডি ব্লেকমেইলাৰ। যোৱা কেইমাহ পূৰ্বত চিৰাং জিলাৰ ছাতিপুৰত এখন বিবাহলৈ সংঘটিত হৈছিল এটি ঘটনা। এই ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চলটো লাগিছিল হুলস্থুল। হয়, আপোনালোকৰ মনত নিশ্চয় প্ৰশ্ন উত্থাপন হ'ব যে কোন হয় এইগৰাকী লেডি ব্লেকমেইলাৰ বা কোনখন বিবাহক লৈ হৈছিল ঘটনা। তেন্তে আমাৰ প্ৰতিবেদনটো চাওক। নাম আছে ৰফিকুল মণ্ডল। তেখেতে বহুত বাধা বিচ্ছিন্ন কৰি বিবাহ পাশত আবদ্ধ হৈছে আজিৰ পৰা কেইমাহমান পূৰ্বতে। কিন্তু তেওঁৰ কপাল ইমানেই বেয়া আছিল যে তেওঁৰ কপালত সুখ শব্দটোৱেই নাছিল। ৰফিকুল মণ্ডল তেওঁৰ বিবাহৰ আগতে ভাল পোৱা আছিল বৰপেটা জিলাৰ গড়াইমাৰী হামিদা খাতুনৰ লগত। ৰফিকুলে বিবাহ পাশত আবদ্ধ হোৱাৰ এমাহমানৰ পিছতে প্ৰেমিকা হামিদাই ৰফিকুলক বিভিন্ন ধৰণৰ অজুহাত দি প্ৰেমিকা হামিদা আদালতত গৈ কৰিছিল অতি এগ্ৰিমেণ্ট আৰু ভুক্তভোগী ৰফিকুলৰ পৰিয়ালে কোৱা মতে লৈছিল মোটা অংকৰ ধন। পিছত ইমানতে নহ'ল শেষ। কিছুদিন প্ৰেমিক ৰফিকুল আৰু প্ৰেমিকা হামিদাই কৰিছিল সংসাৰ আৰু তাৰপিছত প্ৰেমিকা হামিদাই পলায়ন কৰে প্ৰেমিকক এৰি। প্ৰেমিকা হামিদাই পলায়ন কৰাৰ পিছত চিৰাং জিলাৰ কাজলগাঁও আৰক্ষী চকীত 4জন মানুহৰ নামত ধৰ্ষণৰ গোচৰ ৰুজু কৰে। 4জন ব্যক্তিক্ৰমে ৰফিকুল মণ্ডল, চাহাদত আলী, অহিতন বেগম আৰু জাহেদা বেগম। ভুক্তভোগীয়ে ন্যায় বিচাৰি সংবাদ মাধ্যমৰ কাষ চাপি কয় যে এইগৰাকী ছোৱালী হয় আন ছোৱালীক কেনেকৈ ধৰ্ষণ কৰিব। রফিকের লগে হালিদার লগে একটা রিলেশন আছিল ফেসবুকে থেকে। ফেসবুকে রং নম্বরে ওরা ভালোবাসা করছে, কতদিন করছে না করছে সেটা জানি না। করার পরে লাইন মারার পরে কথা কওয়ার পরে রফিক বিয়ে করবার গেল। এলা সব কথাবার্তা করছে, ওরা কতদূর করছে কি করছে এলা সব শেষ হইল দুজনের মধ্যে রিলেশন শেষ হয়ে রফিক গেল বিয়ে করবার গেল। সেনে হালিদা খবর লাগাই দিল, রফিকের বিয়ে ভাঙিয়ে দিল, 5 লাখ টাকা জরিমানা দিল। জরিমানা দিয়ে রফিক বাইতে আইলো। বাইতে আইলে 3 দিন ভরা বাইতে থাকলো। ওই বরবরা হালিদা আর আইলো না এত আছে 3 দিন পরে রফিকে আমরা আমকুড়ি থেকে বিয়ে করালাম। আমকুড়ি থেকে রফিকে বিয়ে করার পরে রফিকের তারপরে 4-5 দিন পরে রফিকের নামে রেপ কেস দিল। রফিক জেলে গেল। রফিক 3 মাস জেল খাটলো। রফিক জেলে থেকে বাইরে এলো। বাড়ার পর আবার ফিরাবতি রফিক আবার 2বার করে কেস করলো। রফিকে ধরে নিয়ে গেল সিলে। আমরা মিশা কেসে মানুষ নিয়ে যায়। রফিকে থেকে বাইক করে নিয়েছি থানা থেকে। বাইক আনার পরে রফিক কোর্টে হাজিরা দিবার যায়। হাজিরা 1বার 2বার করে 3বার আবার হাজিরা দিবার গেল। রফিকে সেরি পড়াইলো। দুইজনে ওরা রিলেশন করলো, গল্প করে বিয়ে করলো হালিদারি। কয় আমি তোমার লগে বিয়ে বমু রফিক, বিয়ে করবা? হব তো যদি বিয়ে বহ তাহলে বিয়ে করবই। বিয়ে বললো, বিয়ে করলো। করার পরে এগ্রিমেন্ট করলো। এগ্রিমেন্ট করার পরে লটারি করবার চাইলো, লটারি হালিদা করবার দিল না। রফিক লটারি করবার চাইলো, হালিদা লটারি করবার দিল না। কারণ আমার লটারি করা যাবো না, তাহলে আমি আগে যে বিয়ে বসছিলাম সেই আগের জামাইয়ের খোরা কি আমার বন্ধ হয়ে যাবো গা। সেই হিসেবে রফিক লটারি করলো না, করবার দিল না, হালিদা করবার দিল না, রফিক করা পাইলো না। তারপর কোর্টের এগ্রিমেন্ট করে আইনে সামাজিক হিসেবে আমরা মুন্সি দিয়ে বিয়ে পড়াইছি। বিয়েটা পড়াইয়া রফিক হালিদা আঙ্গবাইতে থাকলো, রফিক নিয়ে থাকলো। থাকার পরে স্টেটমেন্ট দিল বিয়া হয়েছে, কোর্টে যায় স্টেটমেন্ট দিল আমার বিয়া হয়েছে, আমি সুখী আছি, শান্তিতে আছি। এগুলা করার পরে বাইতে রফিকের সাথে 2-3 কথা ঝগড়াঝগড়ি বাইজে হালিদা বাইতে থেকে যায় আবার রফিকের নামে এই যে ক্যাশ করলো। রফিকের নামে করলো, ইল্লামাসের নামে ক্যাশ করলো। আলীর নামে করলো, শাহাদতের নামে করলো, জায়দার নামে করলো, ঐতনের নামে করলো। সেই এরকম ভাবে হারাহাস্তি করতেই আছে। এখন আরো সেই ডিমান্ড করে আমাকে 20-25 লাখ টাকা দাও, আমি এলে ক্যাশ তুলমু, নইলে আমি এলে ক্যাশ তুলমু না। এটা বিজনেস করি, ভাষা খারাপ করা না কেনা। সেরিটা ব্যবসা, বিজনেস করি, এরকম করে হারাহাস্তি করি। আর এডি মানুষ ব্যক্তি নির্দোষ, রফিক খালি দোষী। তার জন্য কইছে তুমি রফিককে কি করবা করো, হালিদা তুমি এডি মাসে আঙ্গ ছাড়াই দাও। এডি মানুষ নির্দোষ, তুমি এডি মাসে কেন ফাঁসাইলা? এটা হয় বোনতে, একজন হয় বোনতে, একজন হয় চাচা, 2জন হয় বোন। মাসে গ্রেপ করা পায়, মেয়ে মাসের নাম যে দিছে এডি মানুষ একবারে নির্দোষ। এই মানুষটির নাম কাটা দিক হালিদা। আর এডি মাসের নাম কাটবো, হালিদা কয় আমি এডি মাসের নাম কাটমু। ডিমান্ড করতেছে অতি বহুত টাকা ডিমান্ড করে, 20-25 লাখ 30 লাখ টাকা ডিমান্ড করে। কয় কি আমি এডি মাসের নাম কাটমু, আমাকে এত টাকা দেন রাখবো, ঘর বাড়ি বানাই দেন রাখবো, এগুলা ডিমান্ড করি। এটি তো মানুষ নির্দোষ। তার জন্য তো কইতেছি যে তোর সাথে দোষী করছে তাক তুই কি করবার বাস করার। আর এই নির্দোষ মানুষ টিকটি বাসা করছে বহুত দিন থেকে ডিমান্ড করি। রফিকের সাথে রিলেশন ফার্স্ট যখন হলো তখন থেকে জেল খাটাইলো, তখন থেকে ওই ডিমান্ড করি। আমরা নাই সাধ্য নাই ওরকম দিবার, আমরা দিবার পাই না। তাও আমরা দিছি কিছু টাকা দিছি, বললাম তুমি মিলামিশি যাও। ওইটা নেওয়ার পরেও তখনকার রফিকে কারো পড়াইয়া রফিকের সাথে ভালবালি করাইয়া রফিকে বিয়া করলো। বিয়া কইরে এই যে 3 মাসে নির্দোষী ভাবে ফাঁসাইলো। সলটির ঘর বরপটা।